ওয়ালা তাহিনু, তোমরা হীনমন্যতায় ভোগো না, ওয়ালা তাহজানু, পেরেশানি হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। মুমিন হলে বিজয় দান করবেন কে? প্রশ্ন হলো, আমরাও তো মুমিন, আমাদের বিজয় আসে না কেন? আমেরিকাতে মিশরের প্রখ্যাত আলেম শাআরাবী রহমতুল্লাহ আলাইকে একজন আমেরিকান প্রশ্ন করেছিল, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা মুমিনদের উপর কাফেরদের কোনো কর্তৃত্ব দেন না। কাদের উপর কর্তৃত্ব দেন না? মুমিনদের উপর। তাহলে বর্তমান বিশ্বে কাফেররাই তো কর্তৃত্ব করতেছে। এর একটা সোজা উত্তর হলো, আমরা মুসলমান, মুমিন না। আমরা কি বলেন? আমরা কি মুসলমান, প্রকৃত মুমিন না। এই জন্য এই সমস্যা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু অপরদিকে আমাদের পারিবারিক জীবনে ইসলামিক সিস্টেম নাই, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে ইসলামিক আইনের বাধ্যবাধকতা নাই। মনে চাইলে মানো, আর মনে না চাইলে না মানো, কারণ স্বাধীন দেশ। বলেন কি দেশ? স্বাধীন দেশ। তো বিষয়টা হলো এমন যে আল্লাহর কাছ থেকে স্বাধীন হইয়া দুনিয়ার জিন্দেগিতে পরাধীন হয়েছে। স্বাধীন হয়েছে কার কাছ থেকে? তো আমরা যেহেতু মন গড়া মতামতে চলতে চাই, কার কাছ থেকে স্বাধীন হতে চাই? আল্লাহর কাছ থেকে। সোজা কথা। যেহেতু ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই না, 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও যেহেতু কোরআন সংবিধান না, ইসলামী আইন বাস্তবায়ন না, সেটা ঐচ্ছিক, তো আমরা স্বাধীনতা অর্জন করলাম কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো পরাধীন হইলাম কার কাছে? নিজের ইচ্ছার কাছে। বলেন কার কাছে? নিজের ইচ্ছার কাছে। এই জন্য আমরা প্রকৃত মুমিন হতে পারলাম না। কঠিন এক কথা বলছি, কিন্তু এই পাপে পীর বলেন, সুর বলেন, ভালো বলেন, খারাপ বলেন, বাটপার বলেন, সিটার বলেন, সবাই গুনাহগার। সবাই কি গুনাহগার? এই জন্য আমরা প্রকৃত মুমিন হতে পারলাম না। যদি প্রকৃত মুমিন হতাম, তাহলে কাফেররা আমাদের উপর রাজত্ব করতে পারত না। কারণ অবধারিতভাবে মুমিনদের উপর সাহায্য এটা আল্লাহর ওয়াদা। বলেন না কার ওয়াদা? রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপর সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব। কার উপর ওয়াজিব? আল্লাহর উপর ওয়াজিব। এ কারণে বিভিন্ন দিক থেকে আমাদের দুর্ভোগের শেষ নাই। একদল আরবের গ্রাম্য মানুষ আয়েশা বলতেছে, ক্বালাতিল আরাবু আমান্না ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি, ওয়ালাকিন কুলু আসলামনা, আল্লাহর নবী বলেন তোমরা এই কথা বলো যে আমরা মুসলমান হয়েছি। কি হয়েছি? মুসলমান হয়েছি। প্রকৃত মুমিন হতে পারলাম না। প্রকৃত মুমিন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে না, দোদুল্যমান অবস্থায় থাকে না।
বলে এই কথা যে আল্লাহ যেমন সত্য, আল্লাহর কথাও সত্য, আল্লাহর ওয়াদাও সত্য, আল্লাহরটাই ঠিক, পরিবেশেরটা বেঠিক। কারটা ঠিক? তো আমরা বেশিরভাগ মুসলমান, এমনকি প্রচলিত অনেক আলেম উলামাও প্রসিদ্ধ, ওনারাও বলে যে বর্তমান সময়ে ইসলামিক ধারায় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। যে এই যে সন্দেহ পোষণ করার কারণে প্রকৃত মুমিনের কাতারে পড়া যায় না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান মাল দিয়া। রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। ঘোষণাটা কার? বলেন না কার? আল্লাহর। যারা সন্দেহের ভিতরে থাকে এরা সত্যবাদী না, এরা সংশয়বাদী। বলেন আমার সাথে, এরা কি? সংশয়বাদী। মুমিনের ডেফিনেশন আল্লাহ তাআলা দিবেন, সূরা তাওবা পড়বেন। রব্বুল আলামিন বলেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুন। তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রুকুকারী, সিজদাকারী, তাহাজ্জুদ গুজার, সৎ পথ অবলম্বনকারী। ওয়াল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ যারা দেয় আর অন্যায় কাজের নিষেধ যারা করে। সৎ কাজের আদেশ তবলিগের মতো না। কিসের মতো না বলেন? তবলিগের মতো না। তবলিগ তো অনুরোধ করে। কি করে? অনুরোধ করে। একটা হচ্ছে অনুরোধ, আর একটা হচ্ছে আদেশ। আদেশ কাকে বলে জানেন? নিজে বড় হয়ে কাউকে ছোট মনে করে বলা যে তুমি এই কাজটা করো আর এই কাজটা করতে পারবা না। এটা আমাদের মতো প্রজারা করতে পারবে না। এই আদেশ জারি করতে পারে একমাত্র প্রশাসন। বলেন কে? প্রশাসন। যে করো নতুবা শাস্তি হবে, এক ওয়াক্ত নামাজ ছাড়বা তোমাকে 10 দিন জেলে দেওয়া হবে। এটা হচ্ছে ফরমান। বলেন এটা কি? আদেশ। এটার নাম কি? আদেশ। এই আদেশ আছে বাংলাদেশে? কথা বলেন আছে? আছে। কোনটা আছে? শক্তি নাই আর আদেশ। এখন যদি আমি বলি 5 ওয়াক্ত নামাজে জুমার সময় যেমন উপস্থিত হয়েছেন, ফজরেও উপস্থিত হবেন, আসরেও উপস্থিত হবেন, আপনারা বলবেন যে মোল্লার কথা, এটা কোনো কথা হইল? উনি বললে হইল? কিন্তু যদি এখানে ওসি সাহেব আইসা বলে, এমপি সাহেব আইসা বলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে পড়তে হবে, এটা রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় আদেশ। এই আদেশ মুমিনদেরকে এমন পজিশনে যেতে হবে যেই পজিশনে গেলে আল্লাহর হুকুমটাই চলে। বলেন কার হুকুমটা চলে? আল্লাহর হুকুম থেকে মুক্তি পাওয়ার নামে, স্বাধীনতার নামে এই যে উল্টাপাল্টা পরাধীনতা, ক্ষণস্থায়ী পরাধীনতা, এই কার্য যেখানে চলবে না সেটাই হলো প্রকৃত স্বাধীন। আর আল্লাহর আদেশ যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয় তাহলে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামী ফরমান জারি থাকবে, আদেশ থাকবে। কি থাকবে? আদেশ। ওয়াল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন আল্লাহর হুদুদ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের সংরক্ষণকারী। আল্লাহর বিধানের কি? সংরক্ষণকারী। রব্বুল আলামিন বলেন এমন কোয়ালিটি যদি থাকে তাহলে মুমিন। আমরা হয়তো পারিবারিকভাবে ছেলেকে বলতে পারি এই নামাজ পড়, সামাজিকভাবে মুরব্বী হিসেবে বলতে পারি এই ছেলে তুমি নেশাদ্রব্য ছেড়ে দাও, গাঞ্জা খাইবা না, মুখ তুমুক।
কিন্তু আমি মুরব্বী, আমনে মুরব্বী, যদি আমি ইমাম সাহেব যদি আপনার উপর ফরমান জারি করি যে এটা করো, নতুবা তোমাকে আগামীকাল 500 বেত্রাঘাত করা হবে, তাহলে আগামীকাল সূর্য উদয়ের আগেই দেখবেন আমি গুম হয়ে গেছি। কি হয়ে গেছি? দেখেন না মাঝে মধ্যে স্কুল কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজার মালিকে বলে যে হুজুর এই আমার প্রতিষ্ঠানে অধীনস্থ যারা আছো তোমরা এই নামাজ পড়ো আগামীকাল থেকে, নতুবা তোমাদের এই সমস্যা। সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে তাকে সুকোজ করা হয়। কি করা হয়? সুকোজ করা হয়। এই যে পদ্ধতি, এটার নাম আদেশ নাম, এটা অনুরোধ হতে পারে। এই আদেশ যদি প্রকৃতপক্ষে ইসলাম যেভাবে চায়, আল্লাহ যেভাবে চায় সেভাবে বাস্তবায়ন করে সমাজে রাষ্ট্রে আল্লাহর হুদুদ, আল্লাহ যে হুদুদ দিছেন জেনা করতে পারবে না, আজকে অহরহর জেনা হচ্ছে। আল্লাহ যে হুদুদ দিছেন ব্যভিচার করতে পারবে না, অহরহর হচ্ছে। পর্দা লঙ্ঘন হচ্ছে, নামাজ মন চাইলে পড়তেছে না, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, যার যেটা অন্যায় করার করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুদুদ দেওয়া হয়েছে, হুদুদ যদি থাকতো, সীমানা যদি থাকতো, হুকুম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা থাকতো, তাহলে একটা অন্যায়কারীও অন্যায় করতে পারত না, বিচার হতো, কঠিন বিচার হতো। আল্লাহর ব্যবস্থাপনা থেকে স্বাধীন হইয়া দুনিয়াবী ব্যবস্থাপনার মধ্যে নিজেকে সাময়িক স্বাধীন ঘোষণা করেছি এবং এটার মধ্যেই কল্যাণ মনে করতেছি, আর এর সারাটাই অকল্যাণ, অমঙ্গল। যে ব্যক্তি আল্লাহর কাছে পরাধীন হতে পারে না, এই লোক কারো কাছে স্বাধীন হতে পারে না, এই সমাজ কারো কাছে স্বাধীন হতে পারে না। আপনারা কি মনে করেন? আপনারা ইসলাম থেকে বাইরে হইয়া অর্ধেক ইসলাম মাইন্না, অর্ধেক সিস্টেম মাইন্না, মন গড়া সিস্টেম মতো চইলা মন চাইলে নামাজ পড়বেন, মন চাইলে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, মনে চাইলে রোজা রাখবেন, মন চাইলে অন্য দিক দিয়ে আল্লাহর বিধানকে লাথি মারবেন, মুসলমান হয়ে যাবেন। মুসলমান হইতে পারবেন, কিন্তু প্রকৃত মুমিন হয়ে আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়া অসম্ভব। আমরা যেই ধাসে চলতেছি, এটা মুসলমানই দাস হইতে পারে, কিন্তু ইমানদারি দাস হইতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, যদি এমনটা তোমরা করতে পারো, তওবাকারী হও, আবেদ হও, রুকুকারী হও, সেজদাকারী হও, সৎ কাজের আদেশকারী হও, অন্যায় কাজের নিষেধকারী হও, তাহলে তোমরা মনে রেখো তোমরা মুমিন। আর যদি তোমরা রব্বুল আলামিনের দেওয়া হুকুমকে হেফাজত করো, রব্বুল আলামিনের প্রত্যেকটা আইনকে তোমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে হেফাজত করো, তাহলেই প্রকৃত মুমিন। আর এই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা, তার হাবিবকে বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আমার দোস্ত হাবিব তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও, তারা সাহায্যপ্রাপ্ত।